দেশের অন্য সব শহরের মতোই টাঙ্গাইল শহরের পরিধিও বাড়ছে। দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে আবাদি জমি, নদী নালা ও প্রাকৃতিক জলাশয়। কমছে সবুজের পরিমাণ, যা থেকে সুরক্ষা পেতে এই শহরেও শুরু হয়েছে ছাদ কৃষি চর্চার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ১.৫-২ দশক আগেও টাঙ্গাইল জেলা শহরের আদালতপাড়া এই এলাকাটি ছিল ফসলি মাঠ। এখন ভবনে ভবনে ভরে গেছে চারপাশ। তবে ভবন নির্মাণ করলেও নিজ আবাসনে সবুজ পরিবেশ ধরে রাখতে ছাদ কৃষির আয়োজন করেছেন ডাক্তার আব্দুস সামাদ। এখানে তো আগে ধান ক্ষেত ছিল, গাছ ছিল, ওগুলি কাটা পড়া মানসিকভাবে একটু হয়ে গেলাম। যেগুলি ধ্বংস হইলো এগুলো যদি সবুজায়নের জন্য গাছপালা দরকার। প্রথমে আমি শীতের ফুল দেওয়া শুরু করি। আচ্ছা, প্রথম ছিল ফুলের। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমি কিছু ফল গাছের। ছোট্ট আয়তনেও শোভা পাচ্ছে বিচিত্র ফল ফসল, যা এগিয়ে নিতে সহযোগিতা করছেন ডাক্তার সামাদের কন্যা এবং তার জামাতা সহ পরিবারের সকলেই। আমি তো আব্বাকে দেখেই শিখলাম। আর আশেপাশে তো স্যার গাছ থাকলে ভালো লাগে, সারাদিন রোগী হসপিটাল। এই পুরো ছাদের ভিতরে তোমার লাগানো গাছ আছে? আমরা গাছ তোমার লাগানো না? এখানে এসে বসলে অনেক ভালো লাগে। এটা একটা রিক্রিয়েশন তো অবশ্যই। আর নিজের হাতে গাছ বুনে সেটা ফল হওয়া কিংবা ফুল ফোটা, এটাও একটা আনন্দের ব্যাপার। এই চিকিৎসক পরিবার বলছেন, শহরের ভেতরেও সবুজ বিস্তার ধরে রাখাটা খুব জরুরি। শহরগুলো কেড়ে নিচ্ছে সবুজ আর আবাদি জমি। এর ভেতরে থেকেও যারা ভবন তৈরি করে ছাদটিকে ফেলে না রেখে সবুজের আস্তরণ দিয়ে ঢাকছেন, তাদেরই একজন হচ্ছেন ডাক্তার আব্দুস সামাদ। এটি অন্যদের জন্য হতে পারে অনুকরণীয়। টাঙ্গাইল সদরের আদালতপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।